রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেওয়া, ছাড়পত্র দেওয়া। যদি তার কোনো অন্যথা হয় তাহলে তার মানে এই দাঁড়াবে, যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মহিলা গঠিত অভিযোগ আছে, সেই কারণে তিনি এই বিলটাকে নিয়ে জটিলতা তৈরি করছেন। তো এই ধারণাটা মানুষের মধ্যে হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করছে রাজ্যপাল কত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন তার উপর। কোনো ছুতোয় এটিকে নিয়ে বিলম্ব করা অথবা এটি সম্পর্কে অন্য ধরনের মন্তব্য করা, এগুলো যেন রাজ্যপাল না করেন। উনি যেন মনে রাখেন যে মহারাষ্ট্র থেকে শারদ পাওয়ারও বলেছেন যে এই বিলটা একটা মডেল বিল, এটা মহারাষ্ট্রতেও দরকার। এবং সারা দেশ থেকে আওয়াজ উঠেছে যে এই অপরাজিতা বিল, মহিলাদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর যে অপরাধ, ধর্ষণ এবং খুন এবং বিভিন্ন ধরনের যৌন হয়রানি, তো সেই জায়গার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত, শাস্তি এবং শাস্তির কঠোরতম পর্যায়, এটাই ইতিহাস গড়েছে এই অপরাজিতা বিল। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেওয়া, ছাড়পত্র দেওয়া। যদি তার কোনো অন্যথা হয় তাহলে তার মানে এই দাঁড়াবে, যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মহিলা গঠিত অভিযোগ আছে, সেই কারণে তিনি এই বিলটাকে নিয়ে জটিলতা তৈরি করছেন। তো এই ধারণাটা মানুষের মধ্যে হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করছে রাজ্যপাল কত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন তার উপর। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই আর্যিকরের বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে রোববার আবার রাত দখলের ডাক দেওয়া হয়। যারা 14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছিলেন তারা আজকে আবার সেই ডাকটা নিলেন রোববার এবং সোমবার। দেখুন, নাগরিক সমাজ যদি কোনো আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনো রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের উদ্বেগ, নাগরিক সমাজের বিরক্তি, নাগরিক সমাজের প্রশ্ন, নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দোলন, এতে আমরা সহমত। মনে রাখতে হবে, তদন্তটা এখন সিবিআই এর হাতে, সিজিও কমপ্লেক্সে, আর মনিটর করছে সুপ্রিম কোর্ট নয়া দিল্লিতে। ফলে যে বা যারা কোনো দাবি জানাবেন, যে বা যারা কোনো কর্মসূচি নেবেন, দয়া করে এই ন্যূনতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, দয়া করে এটা বিবেচনায় রাখবেন। এর বাইরে ন্যায় বিচারের দাবিতে আমরা সবাই একমত। আমরা শুধু একটা ক্লিয়ার ডিমার্কেশন লাইন মেনটেন করছি। নাগরিক আন্দোলন মানে নিশ্চিতভাবে তাকে সমর্থন, কিন্তু কোন কোন রাজনৈতিক শক্তি অরাজনীতির মুখোশ পরে অরাজকতা তৈরির জন্য যে ইভেন্ট তৈরি করতে যাচ্ছেন, আমরা সেই জায়গাটা থেকে মানুষকে সতর্ক রাখছি। নাগরিক সমাজের আন্দোলন, নাগরিক সমাজের প্রতিবাদ 100 বার হোক, কিন্তু তার আড়ালে কেউ যদি ঋতুপর্ণা সেনগুপ্তর মতো আরেকজন নারীকে লাঞ্ছনা এমন ভাবে করে যাতে তাকে বলতে হয় হয়তো আমি মরে যেতাম, সেখানে অন্যান্য দলের রাজনৈতিক পতাকায় আগুন দেওয়া হচ্ছে, এই বিশৃঙ্খলা, এই অরাজকতা কেউ আমরা চাই না। ফলে নাগরিক সমাজের আন্দোলনকে সমর্থন, তারা যা, তাদের এটা গণতান্ত্রিক রাজ্য। ভারতবর্ষের অন্য কোথাও দিনের পর দিন এই আন্দোলন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি সরকার হতে দেয়নি, হতে দেয় না, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এখানে নিশ্চিতভাবে গণতন্ত্র আছে। ফলে নাগরিক সমাজ, তাদের অধিকার আছে আন্দোলনের, তারা এই আন্দোলন করতেই পারেন। তবে মানুষ দুটো জিনিস চাইছে, এক হচ্ছে ডাক্তারবাবুরা কাজে ফিরুন, আর বহু ক্ষেত্রে যারা রাস্তায় যানবাহন, রাস্তায় যাতায়াত করেন, অফিস করেন, ব্যবসা করেন, ফলে তাদের ক্ষেত্রে এই যাতায়াত, রাস্তায় দীর্ঘক্ষণ বয়স্ক মানুষরা, মহিলারা আটকে থাকছেন, এইগুলো কিভাবে সুরাহা করে দেওয়া যায়, সেইগুলো যদি আন্দোলনকারীরা একটু দেখে নেন, তাহলে বোধহয় বাকি মানুষদেরও কোনো
অসুবিধার কারণ হয় না। আমরা একটু আগেই খবর পেয়েছি আরজি করে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে। 28 বছর বয়সী একটি যুবক শ্রীরামপুর এলাকায় তার পায়ের উপর দিয়ে লরি চলে যায়, সেখানকার হাসপাতাল জরুরি ভিত্তিতে কলকাতায় রেফার করে এবং রেফার করার পর তারা আরজিকর হাসপাতালে নিয়ে আসেন এবং সকাল 9টা নাগাদ এই ছেলেটিকে আরজিকর হাসপাতালে আনা হয়। প্রায় 3 ঘন্টা সেখানে পড়েছিল, তাকে ভর্তি করানো হয়নি। ভর্তিতে বলা হয়েছে চিকিৎসক কম আছেন। এইভাবে বিলম্ব হতে হতে বিপুল রক্তক্ষরণ হয় এবং ছেলেটির মৃত্যু হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে আসার পর, সরকারি হাসপাতালে আসার পর যদি এইভাবে অ্যাক্সিডেন্টে গুরুতর জখম কোনো ব্যক্তি, কোনো পেশেন্ট পড়ে থাকে এবং ডাক্তারবাবুর সংকটে, ডাক্তারবাবু যথাসংখ্যায় নেই, কারণ কিছু ডাক্তারবাবু কর্মবিরতি পালন করছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর মৃত্যু, এর আগেও মৃত্যুর অভিযোগ এসছে, কিন্তু এখানে একেবারে দুর্ঘটনাগ্রস্ত যুবক, 28 বছর বয়স, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরজি করে পড়ে রইল, তাকে ডাক্তারবাবুরা ভর্তি করানোর উদ্যোগ নিলেন না। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে চরম দুর্ভাগ্যজনক। আমরা বারবার বলছি, ডাক্তারবাবুদের মূল যে ন্যায় বিচারের দাবি, তার সঙ্গে আমরা সহমত। দেখুন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে। পরবর্তীকালে সিবিআই এর হাতে তদন্ত গিয়েছে। পরবর্তীকালে দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। পরবর্তীকালে স্বাস্থ্য ভবন থেকে একাধিক ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে। আপনাদের তারপরেও আন্দোলন চালানোর হলে চালান, কিন্তু গরিব মানুষের কথা ভেবে, পেশেন্টদের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন বা রিলে কর্মবিরতিতে আসুন। কারণ আপনারা যেটা বলছেন সিনিয়ররা তো দেখে দিচ্ছে, এটা হতে পারে না। সিনিয়ররা এই চাপ নিতে গিয়ে তাঁরা অসুস্থ হয়ে যাচ্ছেন, আর দিনের পর দিন ডাক্তারবাবুরা কর্মবিরতি করে বসে থাকবেন। সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট প্রত্যেকে আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করছে, আপনারা সাধারণ মানুষের কথা ভেবে কর্মবিরতিটা অন্তত বন্ধ করুন অথবা রিলে পদ্ধতিতে আসুন।